যে রুটাকে নেওয়া হবে ওই রু জান্নাতি রুর সঙ্গে কথা বলবেন। বলবেন কি রে, তোর চাচা তো অনেকদিন আগে মারা গেছে। সে গিয়ে বলবেন আমার চাচা তো মারা গেছে, এখানে আসে নাই, কই ওনাকে তো দেখতেছি না, মিস করতেছি, উনি কোথায়? অন্য রুহরা বলবেন তোমার চাচা যদি তোমার আগে মারা যায় এখানে তো আসে নাই, তার মানে সে জাহান্নামে চলে গেছে। তাহলে কিয়ামত দুই প্রকার, একটা হচ্ছে মানবিক কিয়ামত, দ্বিতীয় নাম্বার গোটা ইউনিভার্সের কিয়ামত, জাগতিক কিয়ামত। আসমান জমিন ভেঙ্গে পড়বে, এর আগে মুমিন এবং কাফিরদের পার্থক্য করবেন একটা প্রাণী, তার নাম হলো দাব্বাতুল আরদ। নাম কি? আমার সাথে বলেন, নাম কি? দাব্বাতুল আরদ। মুখস্থ করে রাখেন, কিয়ামতের আলামত শুধু শুনেন, আমরা জানি না, বড় বড় 10টা আলামত শুনি, জানি না। দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে, প্রাণী। তুকাল্লিমুহুম আন্নান নাস, সমস্ত মানুষের সঙ্গে কথা বলবেন, ছোট বাচ্চাকেও ছাড় দিবে না। দাব্বাতুল আরদ সম্পর্কে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানানো। সাহাবায়ে কেরাম দিলের কান লাগায় শুনে নাও। দাব্বাতুল আরদ দুনিয়ার মধ্যে আসার পরে প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলবেন। আপনি বলবেন, ও হুজুর প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলবেন, এটা আবার কিভাবে সম্ভব? আমরা তো বাংলা ভাষায় কথা বলি, সৌদিয়ানরা তো আরবি ভাষায় কথা বলে, ফ্রান্সিসরা তো ফ্রান্সের ভাষায় কথা বলে, ব্রিটিশরা তো ইংলিশ ভাষায় কথা বলে। তাহলে দাব্বাতুল আরদ কয় ভাষায় কথা বলবে আমাদের জানার দরকার আছে না নাই? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানালো, সাহাবায়ে কেরাম দাব্বাতুল আরদকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবেন, যেই কোন দেশের মধ্যেই সেই চলে যাক, যেই কোন দেশের মধ্যে সেই চলে যাক, বাতাসের চাইতেও স্পিডে চলাফেরা করবে। বাংলাদেশের মানুষের কাছে আসলে বাংলা ভাষায় কথা বলবে। ওই দাব্বাতুল আরদ যদি চীনের মধ্যে চলে যায়, চীনের ভাষায় চীনের মানুষদের সঙ্গে কথা বলবে। সৌদি চলে গেলে আরবি ভাষায় তাদের সঙ্গে কথা বলবেন। সুবহানাল্লাহ। প্রাণীটা আসার পরে আপনি ভাববেন যে হুজুর আমরা তো বাংলাদেশেই 100 জাতের ভাষা আছে। চট্টগ্রাম, আমি তো থাকি চট্টগ্রামের দুজন একসাথে কথা বললে আপনি বুঝবেন না কোন দেশের ভাষা। সিলেটিরা যদি সিলেটের মতো কথা বলে, অরিজিনাল সিলেটিরা, আপনি ভালো করে বুঝবেন না। আপনি বলবেন হুজুর শাহবাজপুরে দাব্বাতুল আরদ আসার পরে কিভাবে কথা বলবেন? এই যে আমি যেভাবে বলতেছি ওইভাবে কথা বলবে। সে যদি ফ্রান্সে যায়, ফ্রান্সের ভাষায় কথা বলবেন, আল্লাহর কুদরতে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন দাব্বাতুল আরদের দুই হাতের মধ্যে দুইটা নিশানা থাকবে। মুসা আলাইহিস সালামের লাঠি তার হাতের মধ্যে থাকবে, সুলাইমান আলাইহিস সালামের আংটি তার হাতের মধ্যে থাকবে। মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে যাদের কপালের মধ্যে আঘাত করা হবে মুমিন লেখা হবে। সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে যাদের কপালের মধ্যে টোকা দিবে কাফের লেখা হবে। আল্লাহর নবী বললেন শেষ জামানার মধ্যে মুমিন এবং কাফেরের পার্থক্য হয়ে যাবে, মুমিন এবং কাফের আলাদা হয়ে যাবে। দেখার পরে কথা বলবেন না, শুধু চিহ্ন দিবেন, চিহ্ন। মুসা আলাইহিস সালামের লাঠি যারে টোকা দিবেন তার চেহারার মধ্যে মুমিন লেখা হবে, মুমিন, চেহারা ফর্সা হবে। সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে যাদের কপালে টোকা দিবেন কাফের লেখা হবে, চেহারা কালো হবে। কোন কোন বর্ণনায় হাদিসের শানে অরুজ বলে, আয়াত যেই প্রেক্ষিতে নাজিল হয় তাকে শানে নুজুল বলে। আয়াত যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তাকে কি বলে? শানে নুজুল। হাদিস যেই প্রেক্ষিতে নাজিল হয় তাকে শানে অরুজ বলে। কোন কোন হাদিস বিশারদ এই কথাও বলেছেন, শেষ জামানার মধ্যে যখন মুমিন কাফেরের পার্থক্য হবে তখন বাজারের মধ্যে কিভাবে মানুষ চলাফেরা করবে? বলবেন এই কাফের আলু কেজি কত করে, কারণ তার কপালে কাফের লেখা থাকবে। গোটা ইউনিভার্স, আসমান জমিন ভেঙ্গে চুরমার হবে কাফের মুশরিকদের উপর। কোন মুমিন, কোন আনাজিল ওয়ালা মানুষ থাকা অবস্থায় দুনিয়াতে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ পড়েন। আনাজিল কাকে বলে? আনাজিল বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যেই সমস্ত মানুষের ইবাদতের কারণে পুরা পৃথিবীটা, সারা পৃথিবীটা স্থির আছেন, আল্লাহ তাআলা ধ্বংস করেন না। সুবহানাল্লাহ। সত্যিকারের আল্লাহর ওলিরা দুনিয়াতে আসে বিদায় দুনিয়াতে গজব আসে না। শেষ নবীর উম্মত হওয়ার কারণে আপনি আমি একটা অ্যাডভান্টেজ পেয়েছি। অন্যান্য নবীর উম্মতরা যদি গুনাহ করতো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আযাব দিত,
কিন্তু শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের উপর সরাসরি আযাব দেয় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া কিয়ামত হওয়ার আগে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, দাব্বাতুল আরদ আসবে, দাজ্জাল আসবে শুনলাম, দুনিয়ার মধ্যে সমাজ ব্যবস্থা কিভাবে ধ্বংস হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালো, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বানা। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে তখন সমাজ ব্যবস্থা ধ্বংস হবে, দুনিয়া কিয়ামতের দ্বার প্রান্তে চলে আসবে। সাহাবায়ে কেরাম একটু অবাক হলেন। একজন সাহাবী আমার নবীকে বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 15টি খারাপ অভ্যাসের মধ্যে আলামতগুলি কি কি আপনি আমাদেরকে জানায়া দেন। বড় বড় আলামতের কথা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানানো। সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে বড় বড় আলামত হবে, শেষ আলামত হলো ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, মানুষদেরকে আগুনে দৌড়ায়া একটা জায়গায় হাজির করবেন। আপনি তাকায়া দেখবেন, ছোট আলামতের মধ্যে আল্লাহর নবী বলেছেন শেষ জমানার মধ্যে যখন পাপ বেড়ে যাবে, আল্লাহর নবী বললেন অগ্নিবায়ু সমাজের মধ্যে চালু করে দিবেন। তাকায়া দেখেন, আমেরিকার পুরো একটা শহরকে আল্লাহ আগুন দিয়ে জ্বালায়া দিয়েছেন পাপের কারণে, ঠিক কিনা? গত কিছুদিন আগে আমেরিকার একটা বিরাট জায়গা লস অ্যাঞ্জেলেস, নবী বলেন শেষ জমানায় ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। সাহাবায়ে কেরাম, 15টা খারাপ অভ্যাস যখন উম্মতের মধ্যে বাড়বে তখন অগ্নিবায়ু চালু হবেন। 15টা খারাপ অভ্যাস কি জানার দরকার আছে না নাই? আপনারা বসবেন তো সবাই? খারাপ লাগতেছে না তো? বসেন। বরুণার হুজুর চলে আসবেন, হুজুরের সাথে কথা হয়েছে, চলে আসবে ইনশাআল্লাহ। যতক্ষণ না আসে তো কথা বলি। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সমাজ ব্যবস্থা ধ্বংস হবে বুঝি নাই, অগ্নিবায়ু চালু হবে বুঝি নাই, কিভাবে অগ্নিবায়ু চালু হবে? নবী বলেন, শুধু অগ্নিবায়ু চালু হবে না, খাসফান আও মাসখান, মানুষদের চেহারা পর্যন্ত বিকৃত হবে। গত 3 বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা জায়গার মধ্যে এক যুবক $10 লাখ ইউজ করে তার চেহারাটাকে বিড়ালের চেহারা বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ গজব দিয়ে চেহারা বিকৃত করবে দূরের কথা, মানুষ এখন জানোয়ার হতে চায়, মানুষ থাকতে চায় না। মানুষ নিজেই জানোয়ার হতে চায়, মানুষ থাকবে কিভাবে? পৃথিবীর বড় বড় 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। কয়টা প্রাণীর? 10টা হিংস্র জানোয়ার প্রাণীর লিস্ট করা হয়েছে। বরুণার হযরত প্রায় সময়টা বলে থাকেন, আমি আপনাদের সামনে বলি, শুনেন। গত বছরের জরিপ অনুযায়ী সারা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মশা, যার কামড়ে সারা পৃথিবীতে 7,50,000 মানুষ মারা যায়। যেই মশাকে একটা থাপ্পড় দিলে হাড্ডিগুড্ডি ভেঙে যায়, ওই মশার কামড়ে সারা পৃথিবীতে 7,50,000 মানুষ মারা যায়। 1 নম্বর ডেঞ্জারাস প্রাণী হচ্ছে মশা। 2য় নাম্বার, সারা পৃথিবীর সবচাইতে ভয়ানক প্রাণীর 2য় নাম্বার কাতার হচ্ছে আপনার মতো আমার মতো মানুষ। গত বছরের জরিপ অনুযায়ী আমার আপনার মতো মানুষের দাঙ্গা হাঙ্গামায় সারা পৃথিবীতে গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেশি 3.5 লক্ষ মানুষের ঝগড়ায় মারা যায়। 3য় নাম্বার ভয়ঙ্কর প্রাণী হচ্ছে সাপ, যাদের কামড়ে সারা পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 1,79,000 মানুষ মারা যায়। এরপর হচ্ছে কুকুর, 1,55,000। আমাদের দেশে দেখেন কুকুরে কামড় দিলে কিছু মানুষ পাগল হয়ে মারা যায়। গত বছর চট্টগ্রামের এক ইমাম সাহেব, আমার পাশেই, আমি চট্টগ্রাম যে জায়গায় থাকি এর পাশেই ইমাম সাহেবের এক ছোট কুকুরের বাচ্চা ওই শরীরের নখ দিয়ে একটা আশ্রা দিছে। খামসা দেওয়ার কারণে কত ঘন্টা পার হওয়ার পর উনি পাগল হয়ে মারা গেছে। এরকম কুকুরের কামড়, সাপের কামড়ে অনেক মানুষ মারা যায়। আমার প্রশ্ন হচ্ছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর ভয়ঙ্কর প্রাণী মশা, এটা মানা যায়, সে হিংস্র, মানুষের কামড় দেয়, রক্ত খায়। কিন্তু সারা পৃথিবীর সবচাইতে 2য় নাম্বার খারাপ প্রাণী আপনি আমি মানুষ কেন হব? আমার প্রশ্ন এটা। আল্লাহ তাআলা 3 জায়গায় কসম দিয়েছেন, ওয়াতিনি ওয়াজাইতুন,
ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই জায়গায় তিনটা কসম খাইছেন। তিন এবং জাইতুনের কসম আমরা তো সাধারণ ব্যাখ্যা জানি, এটার বিস্তর ব্যাখ্যা হচ্ছে তিন ও জাইতুন, ওই শহরের কসম, ওই শহরের যেই নবী আসছে তার কসম, ওই নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছেন সেই কিতাবের কসম, ও হাদাল বালাদিল আমিন, মদিনা শহরের কসম। না, বাতাস দেওয়া লাগবে না। এরপর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে উত্তম সুন্দর স্ট্রাকচার দিয়ে বানাইছি, সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলতেছেন আপনি সুন্দর, আল্লাহ বলতেছেন আমি সুন্দর, কিন্তু দুনিয়ার পরিভাষায় আপনার আমার কাজের কারণে পৃথিবীর 2 নাম্বার নিকৃষ্ট মানুষ আমরা হয়েছি। ঠিক কিনা বলেন? আমাদের কি নিকৃষ্ট হওয়া দরকার ছিল না শ্রেষ্ঠ হওয়ার দরকার ছিল? শ্রেষ্ঠ হওয়ার দরকার ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত ধ্বংস হওয়ার 15টি খারাপ অভ্যাসের মধ্যে প্রথম নাম্বার হলো ইযা কানাল মাগনামু তুআলা, এমন কিছু উম্মত সমাজের মধ্যে বেড়ে যাবে যেই সমাজের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা এমন ভাবে চালু হবে, রাষ্ট্রের নেতাগুলি রাষ্ট্রের সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বিদেশে পাচার করবে, এমন আছে না নাই? রাষ্ট্রের সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে। কিছু কিছু মানুষ দেখেন এমপি হওয়ার আগে একটা বাড়ি নিজের নামে থাকে, এমপি হওয়ার পরে আমেরিকাতে 10টা বাড়ির মালিক হয়, আছে না নাই? আল্লাহ নবী বলেন কত ভয়ঙ্কর জিনিস, যে উলামা, এই তাজুল ভাই এখানে চলে আসেন, উলামায়ে কেরাম স্টেজে থাকেন, আসেন। এই যে আমার বড় ভাই আসছেন, ওনাকে স্টেজে এক জায়গায় বসায় দেন। ওই যে বড় ভাই আছেন, ওই যে মোলানা আসেন, ওনারা নিয়ে আসেন, সবাই আসেন আসেন। এই যে বাইরে ডাক দেন, ওনারা বসায় দেন। ভাই আসেন, এখানে আসেন, এখানে আসেন। এই যে ভাইরা বলতেছে আসেন আসেন, টুপি দাড়িওয়ালা ভাই আসেন, এখানে আসেন, বসেন। সুন্দর লাগে, একটা জিনিস সৌন্দর্য আছে ভাই। আপনাদের খারাপ লাগতেছে বাবা? রাসূল যেই কথা বলছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, সবাই স্টেজে থাক, ধরেন স্টেজে থাকলে ভালো লাগে। নবী বলেন শেষ জামানার মধ্যে, ভাই বসেন এখানে, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান আল্লা বিহাল বালা, 15টি খারাপ অভ্যাস যখন থাকবে উম্মত ধ্বংস হবে। 1 নাম্বার হচ্ছে ইযা কানাল মাগনামু দুআলা, রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে পাচার করবে, মানুষের চিন্তা করবে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ধ্বংস হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন ইযা কানাল মাগনামু দুআলা, মানুষগুলি মানুষের চিন্তা করবে না, নিজের ক্ষমতাকে বাঁচানোর জন্য নিজের মতো আইন তৈরি করবে, মানুষদের উপর জুলুম করবে। নিজের আইন অনুযায়ী যদি দুনিয়ার মানুষ চলতে না চায়, জেলের মধ্যে ঢুকাইয়া মানুষদেরকে অত্যাচার করবে, জেলের মধ্যে ফাঁসি দিবে, এমন আছে না নাই? বিশ্ব নবী বললেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম, শেষ জামানার মধ্যে এমন কিছু বিচারপতি সমাজের মধ্যে উপবিষ্ট হয়ে যাবে, এমন কিছু রাষ্ট্রনেতা সমাজের মধ্যে রাষ্ট্র চালাবে, তার আইন অনুযায়ী যদি না চালায়, তার আইন অনুযায়ী যদি মানুষের সঙ্গে না মিলে মানুষদেরকে অন্যায়ভাবে মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাবে, এমন সমাজে আছে না নাই? নিজের সঙ্গে না মিললে একটা বুয়া মামলা। নবী বলেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম, এমন কিছু নেতা আসবে তার আইন অনুযায়ীও যদি আপনি না চলেন, ভালো মানুষ আপনাকে মিথ্যা মামলা দিবে, বোমাবাজি। আমাদের বাংলাদেশে অনেক মানুষ, নিরীহ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা তার নামে বোমাবাজির মামলা হয়, আছে না নাই? নবী বলেন ওই সময় আমাদের কি করার দরকার? কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আমাদের করণীয় কি? আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের আগে যদি আমাদের উপরে এরকম স্বৈরা শাসক কোন জালেম আসে, যে জালেম সরকার আমাদেরকে শিরিক করার জন্য বলে, যদি তার কথা অনুযায়ী শিরিক আমরা না করি, আমাদেরকে নিয়ে মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকায়, ওই অবস্থায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না? নবী বলেন তোমরা কামা সান্না আসহাবু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের জামানায় এরকম কিছু কাহিনী ঘটছিল। ঈসা আলাইহিস সালামের জামানায় একটা স্বৈরা শাসক আসছে, আসার পরে ঘোষণা করছেন আমাকে যারা রব না মানবে তাদেরকে হত্যা করা হবে।
তখন সাহাবায়ে কেরাম বলল, কি করার দরকার? বলছেন, ঈসা আলাইহিস সালামের উম্মত যেই কাজ করছেন এই কাজটা তুমি করো। এখন ঈসা আলাইহিস সালামের উম্মত কি করছে আমাদের জানার দরকার আছে না নাই? ঈসা আলাইহিস সালামের উম্মত বলেন, নুশিরু বিল মানাশির। নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ঈসা নবীর জমানায় স্বৈর শাসক রাষ্ট্রের প্রধান যখন ছিল, শিরিক করার কথা বলতো, ওই জমানার কিছু যুবকরা সরাসরি তাদের জীবনকে দিয়ে দিয়েছেন, আল্লাহর দিন কায়েমের কথা বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের জমানায়ও যদি এইরকম কোন শাসক আসে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলে, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব, ঈমান দিব না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম। তোমরা যদি এইরকম স্বৈর শাসকের বিরুদ্ধে কথা না বইলা তোমরা মাথা পাইতা নাও, তাহলে তোমরা ধ্বংস হইছো। আদাল্লুকুম। এখন কোন মানুষ দেশের মধ্যে আইন চালাইছেন, কোরআনের অমুক আয়াত মানা যাবে না, আপনি কি মানবেন? আমরা কি মানব? দুনিয়াতে কোন যদি মানুষ যদি আযানের বিরুদ্ধে কথা বলা হয়, আমরা কি মানব? আপনি যদি দলের দালালি করতে গিয়ে নেতার পক্ষে কথা বলেন, আযানের বিরুদ্ধে হয়ে যায়, নবী বলেন, ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম। শুধু মানার কারণে তুমি গোমরা হইছো, জাহান্নামে চলে যাবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হয়ে যাবে 15টি খারাপ অভ্যাসের কারণে। রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হবে। আপনাদেরকে একটা ইতিহাস শুনাইয়া দেই। আমাদের পূর্বপুরুষরা কেমন ভাবে রাষ্ট্র চালাতো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আরব দেশের বিখ্যাত কিতাব সুওয়ারুম মিন হায়াতিস সাহাবার একটা ইতিহাস শোনালে ভালো করে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন মানুষদের সঙ্গে কথা বলতেন, উনি ওনার রাষ্ট্রের কথাগুলি মানুষদের সাথে শেয়ার করতেন। এমন সময় একজন যুবক দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যদি রাষ্ট্রটাকে ঠিক মতো বন্টন করে না চালান, আল্লাহর আইন অনুযায়ী না চালান, তাহলে আপনার বিরুদ্ধে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, দুনিয়াতে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আপনি বলেন তো দেখি, বর্তমান প্রেসিডেন্ট, এই যে আপনাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আফম খালেদ হুসাইন, আমি ওনার কাছে সরাসরি পড়াশোনা করছি, উনি আমার উস্তাদ, আমার সাথে কথাবার্তা খুব ভালো সম্পর্ক। এখন সম্পর্ক ভালো থাকার কারণে কি আমি গিয়ে আমার উস্তাদকে এই মুহূর্তে বলা সম্ভব যে, স্যার আপনি রাষ্ট্রের আইন যদি ইচ্ছা মতো নিজের মন গড়া মতো না চালান, নিজের মন গড়া মতো যদি চালান, আপনার খবর আছে, আমার দ্বারা কি বলা সম্ভব? এখন আমি আবার স্যারের কথা বাদ দিলাম, আমাদের বিগত সরকার আওয়ামী লীগ সরকার, ওনারা যখন ক্ষমতা চালাইতো, ওনাদের সময় কি কেউ বলতে পারছে যে ইসলামের আইন অনুযায়ী দেশ চালান? বলা সম্ভব ছিল? যদি কেউ বলে, এই যে প্রধানমন্ত্রী ইসলামের আইন অনুযায়ী যদি না চালান, আপনার খবর আছে, পরের দিনই তো তার 14 গোষ্ঠী জেলের মধ্যে থাকবে। বিএনপি সরকারের ক্ষেত্রে যদি এরকম হয়, কোন মানুষ যদি বলে, পার্লামেন্টে দাঁড়ায় বলেন তারেক জিয়াকে, এই তারেক জিয়া সাহেব, বাংলাদেশকে যদি আপনি মদিনার সনদে না চালান, আপনার 12টা বাজাবে, আপনি কি মনে করেন এই লোকটা জায়গায় থাকবে? কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনার পূর্বপুরুষ খলিফাতুল মুসলিমিন ওমর, উনাকে যখন একজন বলছেন ঠিক মতো রাষ্ট্র চালান, উনি রাগ করেন নাই, বলছেন তুমি দাঁড়াও, তোমার নামটা কি আমাকে বলো। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের এই কথা শোনার পরে অবাক হয়ে গেলেন। যুবককে বলল, যুবক ভাই তোমার নাম কি? তোমাকে আমার ভালো লেগেছে, নিশ্চয়ই তোমার ভিতরে তাকওয়া আছে। আমি একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তুমি আমাকে এত বড় কথা বলেছো, অবশ্যই তোমার ভিতরে তাকওয়া আছে, তুমি আল্লাহওয়ালা মানুষ। আমার কাছে হেমসনগরের গভর্নর নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন, আল্লাহওয়ালাকে আমি খুঁজে পাই না, আল্লাহওয়ালা মানুষ খুঁজে পাই না। আমি ঘটনা সংক্ষেপে করতেছি, অনেক লম্বা বয়ান সামনে তুলে ধরতে হবে, আপনাদের সামনে ঘটনা সংক্ষেপে করি। খলিফাতুল মুসলিমিন ওমর ওই যুবককে হেমসনগরের গভর্নর হিসাবে নিযুক্ত করে দিলেন, আমির বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এত ভালো মানুষ যদি পায়, তাকে তো গভর্নর বানানোর দরকার। সাইদ বিন আমের আল জুমাহিকে হেমসনগরের গভর্নর বানাইছেন। অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমসনগরের গভর্নর বানানোর পরে উনি চিন্তা করলেন, আমি যে তারে হেমসনগরের গভর্নর বানাইলাম, সে কি ওই এলাকার ভালো কাজ করে না খারাপ কাজ করে, জানার দরকার আছে না নাই? এটাই পার্থক্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা আর ইসলামী খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা।
আমাদের রাষ্ট্র ব্যবস্থা প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া এমপি সাহেবের দায়িত্ব দিচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়ার এমপি সাহেব চুরি বাটপারি করতে করতে 20 তলা বিল্ডিং বানাইছেন, প্রধানমন্ত্রীর খবর নাই। কিন্তু আমাদের খলিফা ইসলামী স্টেটের একটা মূল নীতি ছিল, কোন মানুষকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তার তদারকি করা। সুবহানাল্লাহ পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষকে হেমসনগরের মধ্যে পাঠালেন। সাঈদ বিন আমির আল জুমাহিকে যে আমি গভর্নর বানালাম, সে গভর্নর হওয়ার পরে কি রাষ্ট্রের কাজটা সুন্দর করে নাকি ভালো করে কাজ করে নাকি ফাঁকি দেয়, খবর নিয়ে আসো। এবং সেই এলাকার সবচাইতে গরিব মানুষদের লিস্ট আমার কাছে নিয়ে আসো, আপনি জানলে অবাক হবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হেমসনগরের গরিব মানুষদের লিস্ট যখন সামনে হাজির করলো, ওই এলাকার গভর্নরের নাম গরিবদের লিস্টের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। আমার এলাকার এমপি সাহেব কি এলাকার সবচাইতে গরিব? আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এমপি সাহেব এলাকার সবচাইতে বড় ডাকাত আর সুটবাটপার হয়, ঠিক কিনা বলেন? আপনাদের শরীরে মনে হয় লাগতেছে নাকি? তাহলে ঠিক বেটিকে তো আসতে কেন? আমি কোনো দলের বিরুদ্ধে না, আমি কোনো দলের সাপোর্ট করতে এখানে আসি নাই। কোরআন হাদিস যা বলে সেটা বলতেছি। আপনি চোর হলে আপনার শরীরে লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস বলতে গিয়ে যদি সুদখোরের বিরুদ্ধে যায় আমার কিছু করার নাই। কোরআন হাদিস বলতে গিয়ে যদি কোনো নেতা সাহেবের বিরুদ্ধে যায় আমার তো দেখার বিষয় না। কারণ নেতা সাহেব চুরি করে, আমি বলি তার শরীরে লাগে। আমি শরীয়তপুরে এক প্রোগ্রামে ইসলামী স্টেট কিভাবে বানানো যায়, বাংলাদেশকে বর্তমান যেই হালত, এখনই সময় ইসলামী স্টেট বানানো, বাংলাদেশকে ইসলাম কায়েম করার, এই বয়ান করার পরে আমার গাড়ির বাম্পার ভাঙ্গা দিছে শরীয়তপুরে, একদম ভাঙ্গা দিছে। এই গত মাসের কাহিনী। এর কিছুদিন পরে যাওয়ার পরে শরীয়তপুরে আরেক জায়গায় গেছি, বলতেছে হুজুর আপনি ওই দিন বয়ান করছেন, পরে কিছু কিছু নেতা সাহেবের মাথা গরম হয়েছে, রাগ দেখায় আপনার গাড়ির লাইট আর বাম্পার ভাঙছে। আমি ওয়াজ করে এখানে, আর নেতা সাহেব চুরি করে আরেক জায়গায়, তার শরীরে লাগে, আমার গাড়ির উপর এসেছে রাগ দেখায়, ওই যে শরীরে লাগছে। এখন এখানেও যদি কোনো এরকম মানুষ থাকেন, রাগ করিয়েন না, চুরি করলে চুরের বিরুদ্ধে কথা হবেই, ঠিক কিনা বলেন? রাগ করিয়েন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো কি রে, ওই এলাকার গভর্নর সবচাইতে গরিব, কেমনে সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, আমাদের মুসলিমের একটা ইতিহাস আপনাদের বলি। মসজিদের চান্দা দেওয়ার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, মসজিদের চান্দা। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে যদি চেয়ারম্যান সাহেব বলে বৃদ্ধদেরকে ভাতা দেওয়া হবে, মসজিদের চান্দা আনার সময় 4 ফ্যামিলি মিললে কয় আমরা এক ফ্যামিলি, আমরা মিলমিশ আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে 20 টাকা মসজিদে দিলাম। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে যখন বৃদ্ধদের ভাতা দেয়, এক ফ্যামিলি 4 ফ্যামিলি হয়ে যায়। কথা কি বাস্তব মিলেনি আপনাদের সাথে? মানে মসজিদের চান্দা, ইমাম সাহেবের বেতন খুঁজতে গেলে 4 ফ্যামিলি এক হয়ে 100 টাকা দেয়। আর ইউনিয়ন পরিষদ থেকে যে চাল দিবে, যখন এই খবর শুনে 4 ফ্যামিলি ভাগ হইয়া, এক ফ্যামিলি ভাগ হয়ে 4 ফ্যামিলি হয়ে যায়। আপনি আমি সেই মুসলমান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, এই লোকটা এত গরিব, গভর্নর বানালাম, এমপি বানালাম, কেমনে সম্ভব? আমি একটু খবর নিই তার সম্পর্কে। উনি নিজে একদিন সেই এলাকায় চলে গেছেন। সুবহানাল্লাহ। জুমার নামাজের সময় খুতবা দিবেন। সাঈদ বিন আমির আল জুমাহি ওমরকে দেখার পরে অবাক। দেশের প্রেসিডেন্ট এখানে হাজির, বলতেছেন আপনি যদি আসতেন বলতেন বিরাট একটা সাইমানা বিছাইতাম, লাল গালিচা দিতাম। ওমর বলেন, আমি আসছি এমনি আসছি, কোনো ভিআইপি প্রটোকলের দরকার নাই। এটাই আমাদের খলিফাদের বৈশিষ্ট্য। আর আমাদের সমাজের চোর বাটপার এমপি সাহেবরা যখন ব্রাহ্মণবাড়িয়া পাস করে, সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তা ক্লিয়ার রেখে ভিড় লাগায় রাখে, এমন আছে না নাই? অ্যাম্বুলেন্সের কোনো হিসাব নাই। এমপি সাহেব বের হবে সকাল বেলায়, রাস্তা ক্লিয়ার, জ্যাম লাগায় রাখে। মানুষকে কষ্ট দেওয়া এটা রাষ্ট্রের বিধান নয়। মানুষের সুবিধা দেওয়ার জন্যই রাষ্ট্রের মধ্যে সরকার বসে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির আল জুমাহির এলাকায় চলে যায়। সাঈদ বিন আমির আল জুমাহির এলাকায় জুমার নামাজ পড়ার পর উনি এলাকার মানুষদেরকে বসালেন, এলাকার মানুষ তোমরা বসে যাও, তোমাদের সঙ্গে কথা আছে। বাস্তব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির আল জুমাহির সম্পর্কে এলাকার মানুষ থেকে জানতে চায়। আপনি জানলে অবাক হবেন, এলাকার সবচাইতে গরিব এলাকার গভর্নর, এটা শুনলে মানুষগুলি অবাক হয়ে যায়।
জুমার নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষকে বলল, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ থাকলে আমার সামনে বলো। আপনারা কি বলেন, এই গভর্নর সম্পর্কে অভিযোগ থাকার আর কোনো কথা আছে? সে এলাকার এমপি হওয়ার পরে এই এলাকার সবচাইতে গরিব, তার বিরুদ্ধে কোনো জবাব আছে? আর একজন মানুষ দাঁড়াইছেন, হ্যাঁ অভিযোগ আছে। আপনি যে গভর্নরকে আমাদের জমানায় গভর্নর বানাইছেন, এই গভর্নর প্রত্যেকদিন সকালবেলায় রাষ্ট্রের কাজ করার সময় লেট করে। কেন লেট করে তারা জিজ্ঞেস করেন। এত বড় আল্লাহর ওলির বিরুদ্ধে এই কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, সাইদ তোমারে তো আমি গভর্নর বানাইছি রাষ্ট্রের কাজ করার জন্য, সকালবেলা লেট করো কেন? এমন এক জবাব দিয়েছিলেন, আপনি শুনলে অবাক হবেন। সাইদ বিন আমের আল জমাহি বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, রাষ্ট্রের কাজ করতে গিয়ে আপনি আমাকে যেই টাকা বেতন দেন সেই টাকার বেতন দিয়ে চলাফেরা করে এক্সট্রা কোনো কাজের লোক রাখার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। আর আমাদের সাহেবের চেয়ারম্যান সাহেব বলে 5 জন বডিগার্ড থাকে, এমপি সাহেব হলে 10টা গাড়ি থাকে, 100 জন চাকর থাকে। রাষ্ট্রের টাকা ধ্বংস করার আলামত। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, রাষ্ট্রের কাজ করার সময় সকালবেলা কেন লেট করো? আপনি জানলে অবাক হবেন। সাঈদ বিন আমের আল জুমাহি বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, রাষ্ট্রের কাজ করার ক্ষেত্রে এমন টাকা পয়সা আমাকে দেন যেই টাকা পয়সা দিয়ে এক্সট্রা কাজের লোক রাখার ক্ষমতা নাই। আমার ঘরের স্ত্রী অসুস্থ থাকার কারণে প্রত্যেক দিন নিজের কাজ নিজেই করি, স্ত্রী এবং সন্তানদেরকে খাওয়াই। তাদেরকে খাওয়াইয়া আসতে রাষ্ট্রের কাজ করতে লেট হয়ে যায়। ওমর জবাব পেলেন। দ্বিতীয় নাম্বার আর একজন যুবক দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, এমন একজন গভর্নরকে আমাদের জমানার গভর্নর বানালেন, যেই গভর্নর শুধু সকালবেলা আসতে লেট করে না, বরং আর একটা গুরুতর বিচার আছে। প্রতিদিন দিনের বেলা আমাদের সঙ্গে মুআমালাত মুআশারাত মানুষদের সমস্ত কাজ করে দেয়। রাতের বেলা গভর্নরকে খুঁজে পাওয়া যায় না, রাতের বেলা কই যায় আপনি তাকে প্রশ্ন করেন। সাঈদ বিন আমের আল জুমাহি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফা, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন, ফরজ মনে করে আমি রাষ্ট্রের কাজ করি। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রাতের বেলা, সেই আল্লাহর ইবাদতে আমি মগ্ন থাকি। সুবহানাল্লাহ। রাষ্ট্রের এমপি আর আমাদের সমাজের এমপি মন্ত্রীরা নামাজ পড়বে দূরের কথা, রাতের বেলা নাইট ক্লাবে মদ খাইয়ে পড়ে থাকে। আচ্ছা আপনি বলেন তো দেখি, এই এমপি দিয়ে ইসলাম, এই এমপি দিয়ে সমাজের সিস্টেমটা আপনি কিভাবে চালাবেন? যেই এমপি সারা রাত্র মদ খায়, এই এমপি সকালবেলা উল্টাপাল্টা কথা বলবে। যেমন, কষ্ট নিয়েন না, গত 2 দিন আগে এক ভিডিও দেখলাম, কোন দলের নেতা আমি জানি না, বক্তব্য দিচ্ছেন, কোরআন একটা ভাউতাবাজি। নাউজুবিল্লাহ পড়েন। বলেন কোরআন ভাউতাবাজি? কত বড় নাদান সে! হয়তো সারা রাত্র নাইট ক্লাবে পড়েছিল, সকালবেলায় বক্তব্য দিচ্ছে কোরআন ভাউতাবাজি। ক্ষমতায় আসার আগেই কোরআন ভাউতাবাজি, আসলে যে কি হয় আল্লাহ জানে। কোরআন নাকি ভাউতাবাজি? আল্লাহর গজব পড়বে এই কথা যারা বলবে, ঠিক কিনা বলেন? বলতেছেন আল্লাহর ইবাদতে আমি মগ্ন থাকি। তৃতীয় নাম্বার যুবক বলল, খলিফাতুল মুসলিমিন ওমর। এই লোক অনেক সময় কাজ করার সময় অজ্ঞান হয়ে যায়। কারণ কি? আমি সংক্ষেপে করতেছি। বলতেছেন, সাঈদ বিন আমের, রাষ্ট্রের কাজ করার সময় তুমি অজ্ঞান হয়ে যাও, কারণ কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, খলিফা, নবীর বিশিষ্ট সাহাবী, শুনেন আপনি, আমি মুসলিম হওয়ার আগে কট্টরপন্থীর একজন কাফের ছিলাম। আমাদের মূল সিস্টেম ছিল কোন মুসলমানদেরকে ধরতে পারলে রণাঙ্গনে তাদেরকে হত্যা করতাম। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার সামনে একজন সাহাবীকে হাত পা কেটে হত্যা করা হয়েছে, আমি কোনো জবাব দেই নাই। মুসলিম হওয়ার পরে এই কথাগুলি বুঝতে পারছি, এখন আমার ভিতরে এটা কাঁদে, অজ্ঞান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার প্রথম নাম্বার খারাপ অভ্যাস হলো ইযা কানাল মাগনামু ওয়ালা সাহাবাই কেরাম বলল, ওগো আল্লাহর নবী, উম্মত ধ্বংস হওয়ার 15টি খারাপ অভ্যাসের মধ্যে দ্বিতীয় নাম্বার খারাপ অভ্যাস কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবাই কেরাম, উম্মত ধ্বংস হওয়ার আগে ওয়াজ যাকাতু মাগরামা, সমাজের মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত ঠিক মতো দিতে চাইবে না। সমাজের মানুষ যাকাত নিজের আইন অনুযায়ী দিতে চাইবে না, ইসলামের আইন অনুযায়ী দিতে চাইবে না, নিজের মন গড়া মতো যাকাত দেয়, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই?
নিজের মন গড়া মতো কিভাবে আপনাদেরকে বুঝাই। কারোর কাছে 10 লাখ টাকা যাকাত ফরজ হয়েছে, বুঝেন 10 লাখ টাকা, সে যদি 7 লক্ষ টাকার যাকাত দেয়, 3 লক্ষ টাকা ব্যাংকে সেভ করে, তার যাকাত দেওয়া হবে? আপনারাই তো ফতোয়া দিলেন হবে না। আমাদের বাংলাদেশে অধিকাংশ জায়গার মধ্যে কোনো বড় সাহেবদের যদি 10 লাখ টাকা যাকাত ফরজ হয়, দেখবেন 7 লাখ টাকার শাড়ি কিনে মাইকিং করে অমুক সাহেবের বাড়িতে অমুক তারিখ শাড়ি দেওয়া হবে, আপনাদের যাদের দরকার তারা নিয়ে আসবেন, এমন আছে না নাই? আচ্ছা, যাকাতের টাকা দিয়ে 1000 লুঙ্গি 1000 শাড়ি কেনার কথা আপনারা কে বলছে? কে বলছে আপনারা? ইসলামে যাকাতের সিস্টেম হচ্ছে ডেভেলপ করা, কোন ফ্যামিলিকে স্টেবল করা। আপনার 5 লাখ টাকা যাকাত আসছে, আপনি যদি চিন্তা করেন আমি 5টা ফ্যামিলিকে দাঁড় করাবো, কিভাবে সম্ভব? একটা উদাহরণ দেই। 5 লক্ষ টাকা দিয়ে 5টা অটো কিনে 5টা গরিব ফ্যামিলির দান করেন। যেই মানুষটা অটো চালায় অন্তত যাকাত খাওয়ার আর দরকার নাই, প্রতিদিন 1000 টাকা ইনকাম হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার কাস্টামি খাচ্ছতের কারণে, নিজেকে বড় সাহেব দাবি করার কারণে এই 5 লাখ টাকা দিয়ে 50,000 শাড়ি কিনেন আর মাইকিং করেন অমুক সাহেবের বাড়িতে শাড়ি দেওয়া হবে, আছে না নাই? বাংলাদেশে অধিকাংশ জায়গায় যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি আনতে গিয়ে মারামারি, পারাপারি। গত 2 বছর আগে যাকাতের শাড়ি আনতে গিয়ে পাবনায় এক মানুষ মারা গেছে পাড়ার তলে বইরা। আপনি বলেন তো দেখি, কত বড় গজব। বিশ্বনবী বললেন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। এবার আসেন আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে যখন নামাজ পড়াতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়তো, সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে চলাফেরা করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি সাহাবা আল্লাহর নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করেন। আল্লাহর নবী বলল, ও সাহাবা, দুনিয়ার মধ্যে আমি মানুষদের জন্য ধন সম্পদ দেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার মধ্যে আমি এসেছি মানুষদেরকে বাশীরা ওয়া নাযীরা, সুপথ দেখানোর জন্য। আমি তোমার জন্য ধন সম্পদের দোয়া আল্লাহর কাছে করতে পারবো না। সাহাবা কোন ব্যক্তি, কার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে? আচ্ছা, আপনারা কি কেউ কোনোদিন নবীকে একবেলা নাস্তা করাইছেন? আপনাদের তো বাপসাপ তো ভালো মনে হইতেছে না। নবীরে নাস্তা করাইছেন আপনারা? আপনারা চুপ থাকেন করে, আমি তো বুঝতেছি না। না বুঝতেছেন না আমার কথা কোনটা? নবীরে নাস্তা করাইছেন কোনোদিন? নবীর সঙ্গে নামাজ পড়ছেন কোনোদিন? নবীর সঙ্গে হাঁটাচলা করছেন কোনোদিন? নবীর জন্য যুদ্ধ করছেন কোনোদিন? নবীর জন্য রাত বিরাত ঘুম বাদ দিচ্ছেন কোনোদিন? কিছু কিছু মানুষ মনে হয় তারা নবীর সঙ্গে নাস্তা করছে। আপনাদের বোঝানোর জন্য বলছে, হাসিয়েন না, বোঝানোর জন্য বলতেছি। সাহাবা নবীর পিছনে নামাজ পড়তো, নবীরে নাস্তাও করাইছে। কেমন সৌভাগ্যবান ব্যক্তি, নবীর পিছনে নামাজ পড়তো। আপনি বলেন তো দেখি, নবীর পিছনে নামাজ পড়তে পারলে আর দুনিয়াতে কোনো চাহিদা ছিল আমাদের? নবীকে যদি আমরা দেখতে পারতাম, আমাদের দুনিয়াতে আর কোনো চাওয়া ছিল? আমরা তো সবসময় দোয়া করি, আল্লাহ উম্মত হিসাবে আমরা আপনাকে দেখি নাই, অন্তত মৃত্যুর আগে স্বপ্নে যুগে আপনার দর্শন দিয়েন, চাই কি চাই না? আপনি নবীর এক ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়েন নাই। শুধু আপনার জায়গাটা আমি আপনাকে চিনাচ্ছি, আপনি কোন জায়গায় আছেন। নবীকে আপনি একবেলা নাস্তাও করান নাই, এক ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়েন নাই, উহুদ যুদ্ধে আপনি যান নাই, খাইবারের যুদ্ধে আপনি যান নাই। আপনি উম্মত হইছেন, নবীর পিছনে নামাজ পড়তো সাহাবা, নবীর পিছনে নবীকে নাস্তাও করাইছেন, নবীর সাথে খাওয়া দাওয়াও করতেন। সুবহানাল্লাহ পড়েন। ওই সাহাবা নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধন সম্পদ দেয়। নবী বললেন, সাহাবা, আমি তো ধন সম্পদ দেওয়ার জন্য আসি নাই, আমি যদি দোয়া করতাম ধন সম্পদের, মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলি আমার পিছনে ছুটতো। সুবহানাল্লাহ পড়েন। সাহাবা দ্বিতীয় দিন আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করে। আমি আপনার কাছে ওয়াদা করলাম, আল্লাহ তাআলা যদি আমার সম্পর্কে আমাকে ধন সম্পদ দান করে, তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব, যাকাত দিব, আপনার কাছে ওয়াদা করলাম। দ্বিতীয়বারও আল্লাহর নবী সাহাবাকে ফিরাইয়া দিলেন, সাহাবার জন্য দোয়া করে নাই। তৃতীয়বার সাহাবা আল্লাহর কাছে আল্লাহর নবীকে বললেন, গো আল্লাহর নবী,
আপনার কাছে আমি চূড়ান্তভাবে ওয়াদা করলাম, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী তৃতীয়বার সালাবার জন্য হাত তুলে দোয়া করে ফেলেছেন। ওগো আল্লাহ, আপনি সালাবার ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল। নবী দোয়া করবে, কবুল, এটা দোয়া মিস হবে, এটা কোনো কথা? সালাবা ছোট একজন ব্যবসায়ী ছিল। আপনাকে সূরাতুত তাওবার ৭৫ নম্বর আয়াতের শানে নজুল শোনাচ্ছি আমি সংক্ষেপে। প্রথম দিন না করছে, দ্বিতীয় দিন না করছে, তৃতীয় দিন সালাবা জন্য আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আপনি বান্দারে ধন সম্পদ দেন। ছোট ব্যবসায়ী, মদিনা শহরে ব্যবসা করত। নবীর দোয়া কবুল হওয়ার পরে সালাবার ব্যবসা এক্সপান্ডিং, অ্যাক্সেলারেটিং হওয়া শুরু হয়েছে, বড় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন বড় হয়েছে যেই বড় হওয়ার কারণে সে আর মদিনা শহরে থাকতে পারে না, গ্রাম সাইডে চলে যায়। বলেন তো দেখি, বাংলাদেশে অধিকাংশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা সব গ্রাম সাইডে। চাইলে আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা বড় কোম্পানি খুলতে পারবেন না, সরকারি ভাবে নিষেধ আছে। কিন্তু কোন বড় কোম্পানি খুলতে গেলে বড় ক্ষেত দরকার। যে আপনাদের দিতপুরা এই বন্ধের মধ্যে যদি কেউ ব্যবসা দিতে চায়, দিতে পারবে, বড় ইন্ডাস্ট্রি করতে পারবে, কয়েক হাজার মানুষ কাজ করতে পারে। কিন্তু আপনি চাইলেই ব্রাহ্মণবাড়িয়া, কুমারশিলের মুখ সব ভাঙ্গে একটা কোম্পানি দিতে পারবেন? সালাবার জন্য দোয়া করার পরে ব্যবসা বড় হয়েছে। সে চিন্তা করছেন মদিনা শহরে আর ব্যবসা বড় করা যাবে না, এটা গ্রাম সাইটে নিয়ে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ার পর সালাবার ব্যবসা যখন বড় হয়ে যায়, মদিনা শহর থেকে বের হয়ে তিনি গ্রামের মধ্যে চলে গেল। আপনি জানলে অবাক হবেন, যেই সালাবা ব্যবসা বড় হওয়ার আগে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তেন, ব্যবসা যখন বিরাট বড় হয়ে যায়, সেই সাহাবা এখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারে না। আল্লাহর নবী একদিন সাহাবীকে প্রশ্ন করলো, সাহাবায়ে কেরাম, সাহাবাকে তো এখন মদিনায় দেখা যায় না। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবার ব্যবসা বড় হওয়ার কারণে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও এখন জামাতের মধ্যে পৌঁছতে পারে না। নাউজুবিল্লাহ। যে ধন সম্পদ মসজিদ থেকে আপনাকে দূরে নেয়, ওই ধন সম্পদ গজব, ঠিক কিনা বলেন? যে ধন সম্পদ হওয়ার পরে মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক বাড়াবে, সেই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে রহমত, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যবসা এত বড় হয়েছে, প্রত্যেক দিন আর মদিনাতে আইসা নামাজ পড়তে পারে না, জামাত ছুটে যায়। নবী কষ্ট পেলেন। কিছুদিন পর হঠাৎ করে আবার নবী প্রশ্ন করলো, সাহাবায়ে কেরাম, 5 ওয়াক্ত নামাজ হয়তো সে মসজিদে আসতে পারে না, জুমার নামাজের সময় সাহাবা কই থাকে? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ধন সম্পদ বাড়ার কারণে ঠিক মতো নামাজ পড়তে পারে না, ধন সম্পদ বাড়ার কারণে এখন ঠিক মতো জুমার নামাজও আদায় করতে পারে না। আল্লাহর নবী কষ্ট পেলেন। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলো, ওগো আল্লাহর নবী, এমন কিছু মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনি তাদের থেকে যাকাত নেওয়া শুরু করেন। আল্লাহর নবী আয়াত নাজিল হওয়ার পরে সঙ্গে সঙ্গে লিস্ট করা শুরু করলেন। আপনি জানলে অবাক হবেন, সাহাবার নামটাও লিস্টে এসেছে। ওই এলাকার ধনী মানুষ হিসাবে সাহাবার নামটাও এসেছে। সাহাবায়ে কেরাম সাহাবার কাছে আল্লাহর নবীর চিঠি নিয়ে গেল। আল্লাহর নবী যেই স্ট্রাকচার চালু করেছেন সেইভাবে যাকাত দেওয়ার দরকার, সাহাবা সে এমন একটা জবাব দিলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কষ্ট পেয়ে ফেললেন। আল্লাহর নবী কষ্ট পেলেন। নবী লিস্ট করছেন, আল্লাহ আয়াত নাযিল করছেন, নবী যারা মুসলমান তাদের থেকে যাকাত নেন। ওই যে মিয়া সাহেব বলেন, চৌধুরী সাহেব বলেন, যারা 10 লাখ টাকা যাকাত ফরজ হওয়ার পর 7 লাখ টাকার যাকাত দিয়ে 3 লাখ টাকা ব্যাংকে পড়েন, তাদের হালত কি বুঝাইতেছি? তাদের হালত কি ভালো করে বুঝেন। আপনার 5 লাখ টাকা যাকাত আসছে, 5 লাখ টাকাই দিতে হবে, ঠিক কিনা বলেন? 1 লাখ টাকা যদি নিজের মতো রেখে দেন, আপনার হালত কি? এটা বুঝাতে চাচ্ছি। আপনি তো নবীর এক বেলা নাস্তাও করার নাই। যেই মানুষ নবীরে নাস্তাও করাইছেন, নবীর জন্য যুদ্ধেও গেছেন, ওই মানুষের হালত যদি এই হালত হয়, আপনি তো নবীরে দেখেন নাই, আপনার হালত কি হবে? শুধু বোঝানোর জন্য বলতেছি। সাহাবায়ে কেরাম সাহাবাকে বলল, সাহাবা, নবীজি এমন এক সিস্টেম দিয়েছেন, ওনার আইন অনুযায়ী যাকাত দিতে হবে। সাহাবা সেদিন জবাব দিছেন, আমি কি এই জমানার মধ্যে, এই দুনিয়ার মধ্যে কাফের মুশরিক নাকি যে এত টাকা জিজিয়া দিব? নাউজুবিল্লাহ পড়েন। উনি যাকাতকে জরিমানা মনে করছে। এক সাহাবী নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ,
অনেক সাহাবী যাকাত দিয়েছেন, কিন্তু সালাবা সেরা ধনী হওয়ার পরেও আপনার আইন অনুযায়ী যাকাত দিতে চায় না। সাহাবায়ে কেরাম নবীর দরবারে যখন এই কথাগুলি বললেন, এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওগো আল্লাহর নবী, এমন কিছু মানুষদেরকে আপনি সমাজের মধ্যে দেখবেন, যেই সমস্ত মানুষ আপনার সঙ্গে ওয়াদা করবে ধন সম্পদ হওয়ার আগে আপনাকে বলবে ধন সম্পদ হলে আল্লাহর রাস্তায় দান করবেন, দেখবেন আপনি সেই সমস্ত মানুষ ধন সম্পদ হওয়ার পরে ঠিক মতো যাকাত দিতে চাইবে না। ওগো আল্লাহর নবী, তাদের যাকাত নেওয়ার দরকার নাই। সালাবার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, নাউজুবিল্লাহ। ওখানে সালাবার মামা ছিল, রাতের বেলা আয়াত নাজিল হয়েছে। নবীর কাছে যখন সালাবার কথা বলছেন, নবী কষ্ট পাইছেন, আয়াত সরাসরি নাজিল যে কিছু মানুষ আছে ধন সম্পদ হলে দান করবে বলে পরবর্তীতে যাওয়ার পরে মিথ্যা বলে, তাদের যাকাত নেওয়ার দরকার নেই। সালাবার মামা রাতের বেলা ঘোড়া দৌড়াইয়া সালাবার কাছে গেছে, এই সালাবা মুনাফিক, নবীর দোয়ার কারণে তোমার এত বড় ধন সম্পদ হয়েছে, তুমি যাকাত দেও নাই, তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, তাড়াতাড়ি নবীর দরবারে যাও। পরের দিন সকাল বেলায় মদিনার মধ্যে সালাবা হাজির হয়ে যায়। আগের দিন তো সালাবা নিজের মন মতো যাকাত দিবে, নবীর আইন অনুযায়ী যাকাত দিবে না, নিজের মন করা মতো যাকাত দিতে চায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করার পরে সালাবা পরের দিন হাজির হয়ে গেল, আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনার জন্য আল্লাহর জন্য যাকাত নিয়ে আসছি। আল্লাহর নবী বললেন, তোমার যাকাত নেওয়া যাবে না, তুমি আমার দরবার থেকে তাড়াতাড়ি দূর হয়ে যাও, তোমার যাকাত নেওয়া নিষেধ, তোমার যাকাত আমি কখনো নিতে পারবো না। সাহাবা ফিরে গেল, বেশি কথা বলে নাই, নবী না করছে। কিছুদিন পর নবী দুনিয়া ত্যাগ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। আপনি জানলে অবাক হবেন, এই সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দ্বিগুণ যাকাতের মাল নিয়ে আসার পরে আবু বকর তার যাকাত নেয় নাই। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা যখন যাকাতের পশুগুলি নিয়ে হাজির হয়ে যায়, সাহাবা বলল, আবু বকর, আল্লাহর নবী আমার যাকাত নেয় নাই, তুমি দয়া করে আমার যাকাত গ্রহণ করো, আমাকে খালাস করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, যেই নবী সাহাবার যাকাত নিতে পারে নাই, আমি আবু বকর তোমার যাকাত নিতে পারবো না, আমার দরবার থেকে চলে যাও। আবু বকরের জামানায় সাহাবা যাকাত দিতে পারে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা তৃতীয় ভাগ যাকাত বাড়ায়া নিয়ে হাজির হলো। ওমরকে বলল, ওমর আমার যাকাত নাও। আপনি জানলে অবাক হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বলল, ও সাহাবা, নবী তোমার যাকাত নেয় নাই, আবু বকর তোমার যাকাত নেয় নাই, আমি ওমর তোমার যাকাত নিতে পারবো না, আমার থেকে দূরে চলে যাও। সাহাবা উমরের জামানায় যাকাত দিতে পারে না। এরপর আসছে উসমানের জামানায়, সাহাবা আসছে, অনেক যাকাত নিয়ে আসছে। উসমান, তুমি খলিফা হয়েছে, দয়া করে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি হয়েছে? নবীর জমানায় যাকাত দিতে পারি নাই, আবু বকরের জমানায় যাকাত দিতে পারি নাই, ওমরের জমানায় যাকাত দিতে পারি নাই, তুমি দয়া করে যাকাত নাও। আপনি কি মনে করেন তিনজন যাকাত নেয় নাই, উসমান যাকাত নিবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, যেই নবী জিন্দা থাকা অবস্থায় তোমার যাকাত নেয় নাই, নবীর জমানায় যাওয়ার পরে আবু বকর তোমার যাকাত নেয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার যাকাত নেয় নাই, আমি উসমানও তোমার যাকাত নিতে পারবো না। ঘটনাক্রমে মুফাসসিরিনে কেরাম বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা যাকাত না দিয়ে মুনাফিক হয়ে মারা গেছে। আচ্ছা, যে সাহাবা নবীর পিছনে নামাজ পড়তো, নবীর আইন অনুযায়ী যাকাত না দেওয়ার কারণে মুনাফিক হয়ে মারা গেছে, আপনি মুসলিম, আমি মুসলমান, নবীর এক বেলা ভালো করে খাওয়ানো নাই, নবীর জন্য যুদ্ধও করেন নাই, 10 লাখ টাকা যাকাত আসলে 7 লাখ টাকা দিলেন, 3 লাখ টাকা ব্যাংকে ভরলেন, আপনি বলেন আপনাকে ছাড় দেওয়া হবে? আরো জোরে বলেন। ওই মানুষটা নবীর পিছনে নামাজ পড়তো, তার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করছেন। আর আপনি আমি নিজের মন গড়া মতো যাকাত দিয়ে 3 লাখ টাকা ব্যাংকে ঢুকাই দিলেন, আপনি মনে করেন আপনি জান্নাতে যাবেন? এত সহজ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা,
উম্মত ধ্বংস হবে 15টি খারাপ অভ্যাসের মধ্যে তৃতীয় নাম্বার খারাপ অভ্যাস হলো আল্লাহর নবী বললেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। সমাজের মধ্যে দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে। সমাজের মধ্যে কোরআন শিক্ষা, মানুষ কোরআন শিখতে চাইবে না। মানুষগুলি দেখবেন কোরআন শিক্ষার বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে গালি দেয়। এমন আছে না নাই? যারা দিবস জামি যায় লরে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাগুনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা? নবী বললেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজে চালু হবে। দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা কি? আমাদের সমাজে দেখবেন সন্তানদেরকে এখন মক্তবে পর্যন্ত দিতে চায় না, এমন আছে না নাই? সমাজের কিছু মানুষ মক্তবে না দিয়ে সকাল বেলায় তাদেরকে গান বাজনা শিখায়, আবার বলে হুজুর আমার সন্তান তো সকাল বেলা রেওয়াজ শিখে। গর্ব করে বলে না নাই? মনে করবেন আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দিয়ে গান বাজনা শিক্ষা দিলেন, হাসরের ময়দানে পার পাবেন না। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত ধ্বংস হওয়ার আগে ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। সমাজের মধ্যে দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। আপনি যদি আমাদের বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে তাকায় দেখেন চার্লস ডারউইনের মতবাদ আছে। আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে মানুষদেরকে কিভাবে নাস্তিক বানানো হয় সেই থিওরি মানুষদেরকে দিয়েছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে নাজিল করেছেন, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী জীবন চালাতে পারে ওই মানুষটা দুনিয়ার মধ্যেও সফলতা পাবে, ওই মানুষটা আখিরাতে সফলতা পেয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে জানে নাই, নবীর হাদিস পাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে নবীর হাদিসকে মানে নাই, রব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতে তিনটা শাস্তি দিবেন। আমার সঙ্গে সবাই বলেন, কোরআন না মানার কারণে আল্লাহ মানুষদেরকে কয়টা শাস্তি দিবেন? তিনটা। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন যেই মানুষ কোরআন মানে নাই ওই মানুষটা দুনিয়াতে কখনো সুখ শান্তি পাবে না। আপনি বলবেন হুজুর যারা দুনিয়াতে কোরআনের বিরোধিতা করে তারা তো 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক। কিছু কিছু নাস্তিক আছে আমেরিকা থাকে, তারা তো অনেক শান শৌকতে চলতেছে। আল্লাহ হুজুর তাদের হালত কি? মুফাসসিরিনে কেরাম বলেন যেই মানুষ কোরআন মানে না দুনিয়াতে টাকা পয়সা থাকতে পারে সাধারণ বিষয়, কিন্তু তার দিলের মধ্যে শান্তি নাই ঈমান না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানানো, কোরআন পাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, কোরআন শিক্ষা করে নাই, উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে, দুই মানুষরা দুনিয়ার মধ্যে সুখ শান্তি পাবে না। মাঈশাতান দনকা এর ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করেন, ওই মানুষটা দুনিয়ার মধ্যে মারা যাওয়ার পরে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন, কবরের আযাব সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করে আল্লাহ মানুষদেরকে লাঞ্ছিত করবেন। যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবে না, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন তাদের কথাটাও সূরাতুত তাহা এর মধ্যে জানালো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন, স্পাইনাল কর্ড দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে এক্সচেঞ্জ সেন্টার দিয়েছিলেন, ব্রেইন দিয়েছিলেন। ওয়াকাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুলবেন? মানুষ সেদিন প্রশ্ন করবেন, যাদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তোলা হবে, ওই মানুষ আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, আমি তো দেখে দেখে মাহফিলে আসছি। এভাবে প্রশ্ন করবে। চোখ থাকার কারণে তো আমি দিতপুরা থেকে শাহবাজপুর গেছি বাজার করার জন্য, কিন্তু হাসরের ময়দানে অন্ধ হইলাম কেন? আমার তো অন্ধ হওয়ার কথা ছিল না। এরকম প্রশ্ন করবে। আল্লাহ তাআলা মানুষদেরকে চলার জন্য একটা ব্রেইন দিয়েছেন। এই ব্রেইনে আল্লাহ তাআলা 10 লক্ষ সেল দিয়েছেন। কয় লক্ষ? আরো জোরে বলেন। 10 লাখ সেল। কোন নিয়ামত আপনি ভোগ করেন শুনেন। 10 লক্ষ সেলের মধ্যে একটা সেল হচ্ছে এক্সচেঞ্জ সেন্টার। আমি যে কথা বলতেছি প্রতিনিয়ত আমার এক্সচেঞ্জ সেন্টার এটা আমাকে খবর পাস করতেছেন, আমি কথা বলতেছি। সুবহানাল্লাহ বলেন। এক্সচেঞ্জ সেন্টার এত দ্রুত কাজ করে, আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী এই এক্সচেঞ্জ সেন্টার ছোট একটা সেল যদি দুনিয়াতে কোনো মানুষ যন্ত্র আকারে স্থাপিত করতে চায়, তাহলে 100 তলা 6টা বিল্ডিং এর সমান জায়গা নেবে। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলতেছে আপনারা যে শুনতেছেন, আমার কথা অ্যাকসেপ্ট করতেছেন, ব্রেইনে একটা সেল এটা প্রতিনিয়ত ধরতেছে। আপনি যে বুঝতেছেন, বোঝার জন্য আল্লাহ তাআলা একটা সেল দিয়েছেন। সেই সেলটাকে দুনিয়াতে যদি কেউ যন্ত্র আকারে কনভার্ট করে 100 তলা 6টা বিল্ডিং এর সমান লাগবে। বিজ্ঞান দাবি করেন ওই যন্ত্রটা মানুষ কথা বলার সময়, কথা নেওয়ার সময়, কথা পাস করার সময়, কথা রিসিভ করার সময় এত পরিমাণ হিট হয়, দুনিয়ার যন্ত্র আকারে স্থাপন করার কারণে যদি এই কাজ করা হতো, এত গরম হইতো, পদ্মা নদী 7 নদীর পানি লাগতো ঠান্ডা করতে। সুবহানাল্লাহ বলেন। আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী, চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী, কোন মানুষ যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রুকু সেজদা করতে পারে, অটোমেটিক এক্সচেঞ্জ সেন্টার ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই মানুষ বলবেন, আল্লাহ, এত নিয়ামত দেওয়ার পরে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে জানালেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে কোরআন যাওয়ার পরে তোমরা কোরআন মানো নাই, নবী রাসূল যাওয়ার পরে নবী রাসূলকে মানো নাই, উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে গালি দেওয়ার কারণে হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় তোলা হয়েছে। এখন আপনি চিন্তা করেন, আপনি এসি রুমের মধ্যে বৈশা মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙের ছাতা বলে গালি দিবেন, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হবে।
আপনি এসি রুমে বসে উলামায়ে কেরামদেরকে চোট বারপাক করে গালি দিবেন, আপনি মনে করতেছেন ঠান্ডার মধ্যে বসে একটা গালি দিবেন, বেটাগিরি করছেন। এই গালি দেওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহ অন্ধ অবস্থায় তুলবেন। এরপরে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার চতুর্থ নাম্বার কারণ কি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার চতুর্থ নাম্বার অন্যতম একটা কারণ হলো ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। সমাজের মধ্যে যখন গান বাজনা অধিক বেড়ে যাবে, ফালইয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু সমাজের মধ্যে চালু করবেন। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মধ্যে গান বাজনা বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা আগুন দিয়ে পুরো এলাকা জ্বালায়া দিয়েছেন। অর্থাৎ আমার নবী বললেন, শেষ জামানার মধ্যে মানুষগুলি কোরআন শুনতে চাইবে না। ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, গান বাজনার আসরের মধ্যে মানুষ ভিড় করবে, তখন দুনিয়া কিয়ামত হবে। আপনি তাকায়া দেখেন, সমাজে যদি কোনো বাউল গান দেওয়া হয়, মানুষ সেখানে ভিড় করে। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, কই জানি এক গজব সারা রাত্র বাজছে আমাদের শাহবাজপুরে। সারা রাত্র ঘুমাতে পারি নাই, মাহফিল করে আসছি, ঘুমাতে পারি নাই। আমি এখান থেকে মাহফিল করে আজকে রাত্রে ঢাকা যেতে হবে। কালকে আমার প্রোগ্রাম হচ্ছে রাজশাহী সদরে। আপনাদের এখান থেকে সারা রাত্র আমাকে যে কোনো যেতে হবে ঢাকাতে। সকালবেলায় আমি রাজশাহী ঢুকবো, রাত্রে প্রোগ্রাম। গতকালকে মাহফিল করেছি, ঘুমাইতে পারি নাই। সারা রাত্র একটা গজব বাজাইছে কে যেন। রাত 10টার পরে দেখি আরো সাউন্ড বাড়াই দেয়। কত বড় নাদান মানুষ! মানে শাহবাজপুরে এই হালত। আমি শাহবাজপুরের কথা বলতেছি, নাম নিয়ে বলতেছি। এত পরিমাণ হিট ভাবে গান বাজনা বাজায়। আপনার যদি গান বাজনা শোনার দরকার, গজব আপনার দরকার, আপনার তো গজব দরকার, আপনি একটা হেডফোন কিনে হেডফোন লাগায় গান শুনেন। আপনি গান শুনতেছেন, আপনার কথা, আপনার হালত, আপনি হাসরের ময়দানে উঠবেন। আপনি গান বাজাতেছেন, আমারও শোনানোর দরকারটা কি বলেন? সারা রাত্র যে আপনি মাইকটা বাজালেন, এই যে ওয়াজ মাহফিল রাত 12টার পরে দরকার নাই। 11টার ভিতরে সব ক্লোজ করেন, 11:30টার ভিতরে সব ক্লোজ করেন, ফজর নামাজ পড়ুক সবাই। অনেক মানুষ অসুস্থ থাকে ভাই, অনেক মানুষ অসুস্থ থাকে, স্পিকারের আওয়াজ নিতে পারে না। সারাটা রাত্র জ্বালাইছে, মানুষ ঘুমাতে পারে নাই। যাদের প্রেগনেন্সির সমস্যা তারা বুঝে একটা সাউন্ড কি জিনিস। যারা হার্টের রোগী, একটা সাউন্ড তাদের জন্য কত ক্ষতি, এটা ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ নবী বলেন, ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, ওয়াত্তুখিজাতিল কায়নাত, মানুষ কোরআন শিখবে না। এই যে এখানে তাফসীর হচ্ছে, বরুণার হুজুর আসবে, কত মানুষ আসছে, বড় জোর 60 থেকে 70 জন। কিন্তু এখানে যদি একজন বাউল কায়না না চাইতো, ফাউল কায়না না চাইতো, হাজার হাজার মানুষ এই দ্বীপ পুরা পড়তো। ঠিক কিনা বলেন? জি, 3 তলার উপরে যাইতো। জি, 3 তলা মুরব্বি বলতেছে। আপনি বুঝেন সমাজ কত ধ্বংস হয়েছে, সমাজ কত ধ্বংস। নবী বলেছেন, শেষ জামানায় মানুষ কোরআন থেকে দূরে চলে যাবে। ওয়াত্তুখিজাতিল কায়নাত ওয়াল মাআজিফ, ওয়াল মাআজিফের শাব্দিক অর্থ কি জানেন? ওয়াল মাআজিফের শাব্দিক অর্থ হচ্ছে মানুষ বাজনা বাজানোকে অনেক ভালোবাসবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের শাহবাজপুরে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সত্যিকারের আল্লাহর ওলিদের মাজারের মধ্যে গান বাজনা বাজায়। এক গজব কিছুদিন আগে গেছে শাহবাজপুর থেকে। আপনি বলেন তো দেখি, কোন আল্লাহর ওলি কি বলেছেন যে তোমরা আমার কবর, আমার মাজারে এসা মহিলা নিয়ে ডান্স করো? এই কথা বলছে? শাহজালাল রহমতুল্লাহ আলাই, ওনাদের কারণে আমরা ইসলাম পাইছি। ওনাদের মতো আল্লাহর ওলি, ওনাদের মতো খাস ওলিদের মাজারকেও কিছু কিছু বন্ড গিয়ে গাঞ্জা খায় নষ্ট করে। আর আমাদের কিছু অসচেতন মুসলমান আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইকে গালি দেয়, আছে না নাই? কোন আল্লাহর ওলি কি বলছে ভাই এই কথা যে আমার এখানে গান বাজাও? কিন্তু কিছু কিছু ভণ্ডপীর আছে, তারা গান বাজনাকে হালাল মনে করে, আছে না নাই? আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলেও কিছু করেন না, আমি বলে যাবো ভাই, আপনি না বললেই কি বলেন। সারা রাত্র গান বাজানোর ফজিলত কি আপনি আমার বলেন? সারা রাত্র গান বাজানোর ফজিলতটাকে একটু বলেন আমাকে। আবার কিছু কিছু শিল্পীরা দলিল দেয়, আল্লাহর নাম নিয়ে, রসুলের নাম নিয়ে গান বাজনা শুরু করলে আল্লাহ তাআলা মাফ করে। নাউজুবিল্লাহ বলেন।
কোন শিল্পী যদি আল্লাহর নাম নিয়ে রাসূলের নাম নিয়ে এই দুল তবলা বাজানোকে হালাল মনে করে সরাসরি ইমান নাই, ঠিক কিনা বলেন? নিজে গান বাজনা বাজাইতেছে আবার এটাকে হালাল করার পায় তারা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হয়ে যাবে ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআযিফ। সাহাবায়ে কেরাম দিলের কান লাগায় শুনে না, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে। মানুষগুলি যখন গান বাজনার সাথে লিপ্ত হয়ে যাবে, গায়ক গায়িকাদেরকে আপন মনে করবে, উলামায়ে কেরামদের থেকে দূরে চলে যাবে। আপনি আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন, সারা রাত্র গান বাজনা বাজানো হয়, যুবক বলেন বৃদ্ধ বলেন, আবাল যুবক বৃদ্ধ সারা রাত্র সেখানে থাকে, কিন্তু নামাজ পড়ার কথা বললে, বয়ানের কথা বললে সেখানে আসতে চায় না। এমন আছে না নাই? আবার কিছু সমাজে সুশীল আছে, তাদের কাছে যদি আপনি যান, আমাদের এলাকায় একটা ইসলামী কনফারেন্স করতে চাচ্ছি, তাদের কাছে যদি যান, আমরা শাহবাজপুরে শায়েখ আহমদুল্লাহকে আনতে চাই, আপনাদের হেল্প চাই, ওনারা বলবেন হ্যাঁ এত রাতে মাইক বাজান মিয়া, ওয়াজ মাহফিলের কি দরকার। এরকম কিছু সুশীল আছে আমাদের সমাজে, কিন্তু এদের ঘরের সামনে সারা রাত্র মহিলা দিয়ে গান বাজাইলো, ডান্স করাইলো, একটা মুখ দিয়ে কথা বের হয় না। এরা বোবা শয়তান, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই উম্মতের কলবের মধ্যে কোরআনের লেশ মাত্র নাই, তার কলব দিয়ে কখনো হক কথা বের হবে না। তার কলবটা অন্ধকার ঘরের মতো, অন্ধকার ঘর। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কলব আবার অন্ধকার ঘর কিভাবে হয়? নবী বলেন, অন্ধকার ঘরের মধ্যে যেইভাবে শয়তান বাস করে, ঠিক তেমন ভাবে কোন মানুষের দিলের মধ্যে যদি কোরআন থাকে না, কোরআন না থাকে, তার কলবের মধ্যে শয়তান বাস করে। তার কলব যখন শয়তান বাস করবে, তার মুখ দিয়ে তাফসীরুল কোরআনের মাহফিলের কথা বের হবে না, গান বাজনার কথাই বের হবে, ঠিক কিনা বলেন? কিছু সমাজের মানুষ দেখছি, উচ্চ শিক্ষিত মানুষ দাবি করে, মানুষদেরকে যদি কোনো দাওয়াতের কথা বলা হয়, দরকার নাই, এগুলা কিসের দরকার, হুজুররা এগুলা কি করে। আমাদের সমাজের কিছু সুশীল আছে, ওয়াজ মাহফিলের বিরোধিতাও করে। ওয়াজ মাহফিল করে লাভ কি? ওয়াজ মাহফিল করে লাভ কি? তুমি আয়সা দেখো ওয়াজ মাহফিল করে লাভ কি? বাংলাদেশের অধিকাংশ যুবক ভাইরা এই তাফসীর প্রোগ্রাম থেকে ওয়াজ মাহফিল শোনার পরে গান বাজনা ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অধিকাংশ যুবক ভাইরা যারা দাড়ি রাখতো না, তাফসীর প্রোগ্রাম শুনে তারা দাড়িও রেখেছেন। তোমার গান বাজনা দিয়ে সমাজে কোন উপকার হয়েছে তুমি আমারে বলো? গানের মধ্যে এমন শিরকি কথা বলে মানুষের ঈমান পর্যন্ত চলে যায়। নবী বলেন, শেষ জামানায় ঈমান আছে না নাই মানুষ ধরতে পারবে না, ধরতে পারবে না। ঈমান আছে না নাই? গানের মধ্যে শিরকি কথা হয়, আপনি যে দাঁড়াইয়া সম্মতি দিলেন, ঠিক বলে একটা ডান্স দিলেন, সঙ্গে সঙ্গে ঈমান নাই, বুঝুক আর না বুঝুক। সমাজের সুশীল মানুষরা গান বাজনাকে প্রমোট করে, তাদের কাছে গেলে গান বাজনার জন্য টাকা দেয়, এই নিয়ে সমস্যা নেই, 10,000 দিলাম, 1 লাখ দিলাম, অমুক শিল্পী আনতে হবে। গত 2 মাস আগে পাকিস্তানের একজন বিখ্যাত শিল্পী আসছিল, আতিফ আসলাম নাম, ঢাকাতে। কিছু কিছু ভিডিও আমাদের সামনে আসছে, দেখলাম ছেলে মেয়ে অবাধে মেলামেশা সেই গানের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। আপনি কোন সমাজের মধ্যে আপনি বাস করতেছেন? অ্যাডাল্ট ছেলে মেয়েদেরকে আপনি ছাড়া দিচ্ছেন, সারা রাত্র তারা খারাপ ভাবে মেলামেশা করছেন, গান শুনছে। আমাদের সমাজের সুশীল মানুষরা সেটাকে প্রমোট করে, আর মসজিদ মাদ্রাসাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়, যে হুজুররা কি জানে, হুজুররা কি জানে, ভালো করে বসেন, বুঝতে পারবেন হুজুররা কি জানে। 1-2 লাইন ইংলিশ জানেন, ঠাস ঠাস ফটর ফটর করেন, ভালো করে বসেন আমাদের সঙ্গে, বুঝতে পারবেন কয় ভাষায় আমরা কথা বলি। আমাদের সমাজের মানুষের ব্রেইন নষ্ট হয়েছে, বিবেকে কুকুরে প্রস্রাব করে দিছে আমাদের, যে কারণে আজকের এই হালত। বিশ্বনবী বললেন, ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআযিফ। সমাজের মানুষ গান বাজনার সঙ্গে লিপ্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, গান বাজনার সঙ্গে লিপ্ত হওয়ার পরে কি হবে? আল্লাহর নবী বললেন, খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষদের চেহারা বিকৃত হয়ে যাবে। ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। সাহাবায়ে কেরাম শোনো, শেষ জামানার উম্মতগুলি তাদের পূর্ববর্তী উম্মতদেরকে গালি দিবেন। আমাদের সমাজেও কিছু দেখবেন, আমাদের সন্তানরা এসে বলবেন, আমাদের সমাজের বাপ চাচারা এলাকার মধ্যে সবচাইতে খারাপ ছিল,
খারাপ টাকার কারণে গান বাজনাকে প্রমোট করেছেন, কোরআন শিক্ষা বন্ধ করেছেন। এই কথা বলবেন ঠিক কিনা? আইসা বলবেন যে আমাদের বাপ চাচার ক্ষমতা ছিল, তারা গান বাজনা বন্ধ করে নাই, সারা রাত্র মহিলা নাচাইছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করবেন, এই তুই বেটা কোরআন শিখিস না কেন, সে সরাসরি বলবেন আমার আব্বা শিক্ষা দেয় নাই। কই যাবেন আপনি? আপনি মনে করতেছেন আপনি আপনার সন্তান জন্ম দিয়েছেন, সব শেষ। হাসরের ময়দানে সন্তানকে বলবেন, এই বেটা তুই জাহান্নামে যা, তুই তো কোরআন পড়তে পারস না। সে বলবেন, কেন আপনি আমাকে জান্নাত দিবেন? এইভাবে বলবে, কেন? আমার বাপ মা আমার শিক্ষা দেয় না, আমার গান বাজনা পাঠাইছে, মাদ্রাসায় আমার পাঠায় নাই। তখন আগে আপনার উপর গজব আসবে। এরপরে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, উম্মত ধ্বংস হওয়ার ৫ম নাম্বার খারাপ অভ্যাস কি? আমার নবী বললেন, ওয়াতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। ও সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার ৫ নাম্বার অন্যতম খারাপ অভ্যাস হলো ওয়াতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। শেষ জামানার যুবক ভাইরা বিবাহ করার পরে, স্ত্রীর কথা শোনার পরে মা বাবাকে ভাত দিবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? তোমার কথাগুলি নবী ১৫০০ বছর আগে বললেও বাস্তবে এখন মিলে, ঠিক কিনা বলেন? নতুন বিবাহ করার পরে ভালোবাসা বেড়ে যায়। নতুন বিবাহ করার পরে ওয়াইফ যেভাবে বলে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, শীতের দিনে একটা কাপড়ও কিনে দেয় না। গত কয়েকদিন আগে একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল একজন সরকারি কর্মকর্তার বাবাও একজন ব্যাংকার ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বৃদ্ধাশ্রম থেকে ফোন দিয়েছে যে, স্যার আপনার বাবা সাকরাত অবস্থায় যে কোনো সময় মৃত্যু করবে, দয়া করে তাকে একটু বাড়িতে নেন। আপনার বাবার শেষ মৃত্যুটা অন্তত আপনার বাড়িতে হোক। প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন, তার মরণটা তার ঘরের মধ্যেই হোক, নিজ এলাকাতে হোক, ঠিক কিনা বলেন? আপনি কি চাইবেন আপনার মরণটা রাস্তায় হোক? কোন মানুষ চায় আগুনে পইড়া হোক? কোন মানুষ চায় অ্যাক্সিডেন্টে হোক? যেই বাবা কষ্ট করে সন্তানকে নিজে না খাইয়া ঈদের সময় এক জোড়া জুতা পরে নাই ভালো, আপনাকে কিনে দিছেন, ওই বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন, ফোন দিছে, স্যার আপনার বাবা তো মৃত্যুসজ্জায় অবস্থায়, তাকে একটু নিয়ে যান, অন্তত শেষ সময়টা বাড়িতে কাটাক। আপনি জানলে অবাক হবেন, সেই শিক্ষিত কুলাঙ্গার জবাব দিয়েছিল, আমার বাবা যদি মারা যায় আমার ফোন দিয়ে নাইসা জানাজা করবো। নাউজুবিল্লাহ বলেন। আপনার কাছে কথাটা হালকা লাগতে পারে, হালকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। বলতেছেন আপনার বাবা মারা যাবে, আপনি বাড়িতে নেন। ওই সন্তান বলেন, না মারা যাক, কবর ওইখানে দিব। একটা বাবার আর কি চায়? সে তার নিজের রাখা কবরস্থানে তার কবর হোক, এটাই তো চায়। সন্তান বলতেছেন ওইখানেই কবর দিব, টেনশন করেন না, আমি আসতেছি, যদি মারা যায় ফোন দিয়েন। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কুলাঙ্গার! আপনার সন্তানকে আপনি বিসিএস ক্যাডার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, সমাজের সেবক বানান, কোনো সমস্যা নাই। মনে রাখবেন, যেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোরআন হাদিসের সম্পর্ক নাই, ওই শিক্ষা ব্যবস্থা কখনো সত্যিকারের মানুষ বানাতে পারে না, ঠিক কিনা বলেন? যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোরআন হাদিসের সম্পর্ক থাকবে, উলামায়ে কেরামদের সম্পর্ক থাকবে, ওই শিক্ষা ব্যবস্থাই সন্তানদেরকে উত্তম মানুষ বানাতে পারবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। সমাজের মানুষরা বিবাহ করার পরে তাদের ওয়াইফের কথা শোনার পরে মা বাবার উপর খারাপ ব্যবহার করবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালো, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। কোন সন্তান তার দুইজন মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে যদি তারা তার থেকে সন্তুষ্ট অর্জন না করতে পারে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, তারা কোশ্চিন কালে কখনো জান্নাতে ঢুকবে না। মা বাবা যদি রাজি না হয়, কোন সন্তানের মা বাবা যদি তার উপর নারাজ হয়, ওই মানুষ কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। গোল্ডেন অফার দিয়ে আপনাদেরকে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ,
কোন উম্মত যদি তার মায়ের দিকে, বাবার দিকে, বৃদ্ধ মা বাবার দিকে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব হবে। 100 বার যদি তাকায় তার হালত কি জানার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোন উম্মত যদি একবার তার মায়ের দিকে তাকায়, নেক নজরে তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব দিবে। ওগো আল্লাহর নবী, কোন উম্মত যদি মা বাবার দিকে 100 বার তার মায়ের দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব হবে নাকি 100টা কবুল হজের সওয়াব হবে? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী গোল্ডেন অফার দিয়েছেন, উম্মতের মধ্যে কোন উম্মত যদি বৃদ্ধ মা বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, 100টা কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। 100 বার। এখন আপনি 10 লাখ টাকা খরচ করে যে হজ করলেন, এটা কবুল নাও হতে পারে। অনেক মানুষ ঘুষের টাকা দিয়ে হজ করে, আছে না নাই? অনেক মানুষের জায়গা জমি মাইরা এই জায়গা বিক্রি করে হজ করে, আছে না নাই? অনেক মানুষ ভালো টাকায় হজ করে, কিন্তু কোনো ত্রুটি হওয়ার কারণে হজ কবুল নাও হতে পারে। কিন্তু নবী গ্যারান্টি দিয়েছেন, মা বাবার দিকে নেক নজরে তাকালে 100টা কবুল হজের সওয়াব 100 বার তাকালে দিবেন, যেটা মিস হবে না। সুবহানাল্লাহ। হুজুর কি চলে আসছে? আচ্ছা আচ্ছা, শাবাশপুর আসছে নাকি? আচ্ছা হুজুর শাবাশপুর আসছেন, আলহামদুলিল্লাহ। যারা যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন। বরুণার হযরত চলে আসছেন, হুজুর আলোচনা করবেন, আমি আলোচনা করি। দেখেন রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ওয়া আতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু